বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই মক্কার মানুষের গোষ্ঠীর নাম ধরে ধরে আল্লাহর পয়গম্বর ডাকতে আরম্ভ করলেন। ওরা আমার গোষ্ঠীর লোকেরা শোনো, তোমরা তাড়াতাড়ি আসো। মক্কার মানুষরা এমনকি নবীজির আপন চাচা আবু লাহাব যখন দেখলো আমার আপন ভাতিজা পাহাড়ের উপরে উঠে আমাদেরকে ডাকতেছে, আমার মনে হয় আমার ভাতিজা নিশ্চয়ই কোনো বিপদের সম্মুখীন হয়েছে। যেটা বলেন ঠিক না বেটি? কারণ এই রেড সিগন্যালটা ছিল তাদের একটা উপমা। মানুষ বিপদে পড়লে পাহাড়ে উঠিয়া মানুষকে ডাকে, আর না হয় মানুষ পাহাড়ের উপরে উঠিয়া কেমন ডাকে না। আবু লাহাব তার গোষ্ঠীর মানুষ নিয়া, সে তো ছিল বড় একজন নেতা, তার কর্মীদেরকে নিয়া এবার ওই সাফা পাহাড়ের নিচে জমা হয়ে গেলেন। সবাইকে উনি জমা করলেন। আবু লাহাব এবার ডাকে বলল, ওরে ভাতিজা বলো কি বিপদের সম্মুখীন তুমি হইলা? আমি না তোমার চাচা, আমাকে বলো। এ ভাতিজা আমার, ভালো করে শুনবা, কি বিপদের সম্মুখীন হইলা? আমি চাচা আগমন করলাম, আমাকে তুমি বলো। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার চাচা, আমার কথাকে তুমি বিশ্বাস করবা। আবু লাহাব এবার বলে, ওরে ভাতিজা বলো কি, কেন তোমার কথা বিশ্বাস করব না? আল্লাহর পয়গম্বর আবার বললেন, ও চাচা, আমার বয়স কত বছর হইল? 40 বছর হইল। ও আমার চাচা বলো, এই 40 বছরের ভিতরে আমি তোমার ভাতিজা মুহাম্মদ কোন দিনের জন্য, একটা মিনিটের জন্য কি একটা মিথ্যা কথা আমি বলেছি? সুবহানাল্লাহ। আবু লাহাব এবার বলে, এ ভাতিজা, না না না, তুমি তো মিথ্যা কথা বলো নাই, কেমনে আমরা বলবো? নবী এবার বলেন, ওরে চাচা, তাহলে এই মুহূর্তে আমি যদি বলি আমার পাহাড়ের পিছন দিকে একদম শত্রু বাহিনী আছে, যেই শত্রু বাহিনী কিছুক্ষণ পরে তোমাদের উপরে আক্রমণ করবে, আমার কথা নিয়ে তুমি বিশ্বাস করবা? চাচা এবার বলে, ভাতিজা অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করব, কারণ আজ পর্যন্ত একটা দিন তুমি তোমার জবান দিয়া মিথ্যা কোনো কথা বের করো নাই। সুবহানাল্লাহ নাই? حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ি।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের তৃতীয় তাফসীর কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বিয়ান আযম, কলেজার টুকরো আমার যুবক ভাইয়েরা, স্নেহের ছোট বন্ধুরা, বাড়িঘর অবস্থানরতা আমার অত্যন্ত শ্রদ্ধা আর সম্মানিত আমার মা ও বোনেরা, শুরুতেই আমরা সকলে মিলে মালিকের দরবারে আমরা দিল থেকে কালিমাত শুকর আমরা জ্ঞাপন করছি, যে মালিক রব্বুল ইজ্জতুল জালাল আমাদের সকলকে পবিত্র শাবান মাসে এমন একটি বরকতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মনোরম পরিবেশ ছিল জান্নাতের বাগানে আমাদের সমাজের হাজার হাজার মুসলমান থেকে যাচাই বাছাই করে, মেলা থেকে, খেলা থেকে, রাস্তাঘাট থেকে, বাড়িঘর থেকে, বিভিন্ন কুসংস্কার থেকে আল্লাহ আমাদেরকে বেছে বেছে এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ এবং তৌফিক দিয়েছেন। এজন্য মালিকের দরবারে আমরা দিল থেকে মোহব্বত নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কর্তৃপক্ষ একটা বিষয় দিয়েছে সূরাতুল লাহাব। সচরাচর আমরা সবাই যে সূরাকে তাব্বাত ইয়াদা সূরা বলে আমরা জানি। এই সূরাতুল লাহাব আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই সূরার পাশাপাশি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অসংখ্য অগণিত ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে আমি পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে উক্ত বিষয়, এই আয়াত এবং এই সূরাকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার ইচ্ছা রাখি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি অত্র গ্রামের সকল যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, সকল মুরব্বী বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব। হায়াত মৌতের মালিক আমি না, হায়াত মৌতের মালিক একমাত্র কে? আল্লাহ। এই জান্নাতের বাগানে কে আসবে কে আসবে না এটাও জানে কে? আল্লাহ। কিয়ামতের মাঠে জান্নাত আছে, জাহান্নামও আছে। ওই জান্নাতেও কে যাবে, জাহান্নামও কে যাবে এটা জানে কে? আল্লাহ। দুনিয়াতে যেরকম এরকম সুন্দর মনোরম পরিবেশে জান্নাতের বাগানে সবাই আসতে পারে না, তাদের কপালে জুটেও না, ঠিক তেমনি কিয়ামতের মাঠের যে জান্নাত, ওই জান্নাতেও সবাই যাইতে পারবে। আমি অনুরোধ করব আমরা মেলায় সময় নষ্ট না করি, আমার জীবনের মূল্যবান সময় আমি দোকান পাটে বসে নষ্ট না করে এই জান্নাতের বাগানে বসে একটা ঘন্টা সময় দিই, আল্লাহ এটাকে কবুল করবেন ইনশাআল্লাহ। তাব্বাত ইয়াদা সূরা, যেটাকে বলা হয় সূরাতুল লাহাব। আবু লাহাব ছিলেন নবীজির আপন চাচা। কথা যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন, আবু লাহাব নবীজির কি চাচা ছিলেন? আপন চাচা ছিলেন আবু লাহাব। নবীজির বাবা সহ ওনাদের চাচা ছিলেন মোট কয়জন? কয়জন? 10 জন। আমি তো 10টা আঙ্গুল দেখাইলাম না। কয়জন? 10 জন ছিলেন। এর মধ্যে হামজা, আবু লাহাব, আবু তালেব এরা ছিলেন নবীজির আপন চাচা।
এই যে নবীজির আপন চাচা আবু লাহাব, এই আবু লাহাবের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন। কেন করলেন, কি কারণে করলেন? এই সূরাটা শানে নুজুল আছে। নবী আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার প্রসার গোপনে গোপনে দিতে লাগলেন, এখনো প্রকাশ্যে দেওয়ার অনুমতি আল্লাহ দেয় নাই। আল্লাহ একটা আয়াত নাজিল করলেন, وأنذر عشيرتك الأقربين। নবী, আপনি এবার আপনার আত্মীয় স্বজনকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেন। আমার বায়ানা, নবী আমার এই আয়াত শোনার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার উনি মক্কার সাফা পাহাড়ে আরোহণ করলেন। এ মুসলমান, অনেক উঁচা একটা পাহাড়। নবীজি ওই পাহাড়ে উঠে গেলেন। ওই সময় মক্কার মানুষের একটা উপমা ছিল, কোনো মানুষ যদি নিচে বিপদে পড়িয়া যায়, তার আশেপাশে কেউ যদি না থাকে তারা উদ্ধার করার, গোটা মক্কার মানুষের কাছে একটা রেড সিগন্যাল ছিল, এ বান্দা তুমি পাহাড় উপরে উঠিয়া যাইবা, ওই পাহাড়ের উপরে উঠিয়া মানুষকে তুমি ডাকবা, অথবা একটা কাপড় নাড়াইবা, অথবা গোষ্ঠীর নাম ধরে ডাকবা। এটা ছিল তাদের একটা নিয়ম। নবীজি যখন উপরে উঠলেন, উঠিয়া নবীজি ডাক দিতেছেন, ইয়া সাবাহ। নবীজি আবার গোষ্ঠীর নাম ধরে ডাকলেন, এ আব্দে মনাফ, ইয়া কুরাইশ, ইয়া কিলাব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই মক্কার মানুষের গোষ্ঠীর নাম ধরে ধরে আল্লাহর পয়গম্বর ডাকতে আরম্ভ করলেন। ওরা আমার গোষ্ঠীর লোকেরা, শোনো, তোমরা তাড়াতাড়ি আসো। মক্কার মানুষরা, এমনকি নবীজির আপন চাচা আবু লাহাব যখন দেখলো আমার আপন ভাতিজা পাহাড়ের উপরে উঠে আমাদেরকে ডাকতেছে, আমার মনে হয় আমার ভাতিজা নিশ্চয়ই কোনো বিপদের সম্মুখীন হয়েছে। যারা বলেন ঠিক না বেঠি? কারণ এই রেড সিগন্যালটা ছিল তাদের একটা উপমা। মানুষ বিপদে পড়লে পাহাড়ে উঠিয়া মানুষকে ডাকে, আর না হয় মানুষ পাহাড়ের উপরে উঠিয়া কেমন ডাকে না। আবু লাহাব তার গোষ্ঠীর মানুষ নিয়া, সে তো ছিল বড় একজন নেতা, তার কর্মীদেরকে নিয়া এবার ওই সাফা পাহাড়ের নিচে জমা হয়ে গেলেন। সবাইকে উনি জমা করলেন। আবু লাহাব এবার ডাকে বলল, ওরে ভাতিজা, বলো কি বিপদের সম্মুখীন তুমি হইলা? আমি না তোমার চাচা, আমাকে বলো। এ ভাতিজা আমার, ভালো করে শুনবা, কি বিপদের সম্মুখীন হইলা? আমি চাচা আগমন করলাম, আমাকে তুমি বলো। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার চাচা, আমার কথাকে তুমি বিশ্বাস করবা। আবু লাহাব এবার বলে, ওরে ভাতিজা, বলো কি, কেন তোমার কথা বিশ্বাস করব না? আল্লাহর পয়গম্বর আবার বললেন, ও চাচা, আমার বয়স কত বছর হইল? 40 বছর হইল। ও আমার চাচা, বলো এই 40 বছরের ভিতরে আমি তোমার ভাতিজা মুহাম্মদ কোন দিনের জন্য, একটা মিনিটের জন্য কি একটা মিথ্যা কথা আমি বলেছি? সুবহানাল্লাহ।
আবু লাহাব এবার বলে, এ ভাতিজা, না না না, তুমি তো মিথ্যা কথা বলো নাই, কেমনে আমরা বলবো? নবী এবার বলেন, ওরে চাচা, তাহলে এই মুহূর্তে আমি যদি বলি আমার পাহাড়ের পিছন দিকে একদম শত্রু বাহিনী আছে, যেই শত্রু বাহিনী কিছুক্ষণ পরে তোমাদের উপরে আক্রমণ করবে, আমার কথা কি তুমি বিশ্বাস করবা? চাচা এবার বলে, ভাতিজা, অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করব, কারণ আজ পর্যন্ত একটা দিন তুমি তোমার জবান দিয়া মিথ্যা কোনো কথা বের করো নাই। সুবহানাল্লাহ নাই? নবীজি 63 বছরের জিন্দিগিতে একটা মিথ্যা কথার কোনো কালেমালাপন নবীজির জিন্দিগিতে নাই। সুবহানাল্লাহ নাই? আর আমরার যদি 60 বছর জিন্দিগি হয়, মনে হয় 60,000 মিথ্যা কথা আছে। আছে না নাই? আছে। এই মুহূর্তে ওয়াজের দ্বারাই আপনি ফোন দেন যে কোনো মানুষ, যার কাছে আপনার টাকা পাইবেন, ভাতিজা অথবা চাচা, আমি তো আপনাদের গ্রামে আইছি, এখন কি করব, টাকাটা দিয়া দেন। সে যদি গরো তাকে কইব, আমি তো গরো না, আমি শোনাবো। কত জোরে কয় না, কইতো না, কি বিপদে পড়লাম, টাকার লাগি ওয়াজ আইছি। এখন যদি কই বাড়িতে, তাহলে দরাত, আমি বাড়িত না, আমি আছি ওই হলিমপুর। কয়নি? আমার বায়ারা, নবী আমার এবার চাচাকে বললেন, এ চাচা আমার, ভালো করে শুনবা, আমি তুমি গ্যারান্টি দিলাম আমার জবান দিয়া মিথ্যা কথা বের হয় না। ওরে আমার চাচা, শোনো, যে শত্রু বাহিনীর ভয় তোমরা করলা, আমার কথা বিশ্বাস করবা। ও আমার চাচা, শোনো গো, আমি এর চাইতে বড় আরো আযাবের ভয় আমি তোমার জন্য করতেছি। ও আমার চাচা, শোনো, আমার কথা মানলে তুমি দুনিয়াতে নাজাত পাইবা, মরার পরও তুমি নাজাত পাইবা। কিন্তু চাচা, আমার কথা যদি তুমি না শোনো, এই মুহূর্তে নয়, আমার আল্লাহর আসমানি গজব তোমার উপরে তাড়াতাড়ি আসতে পারে। যেটা বলেন ঠিক কিনা? চাচাই কয়, ভাতিজা পেশায় লাভ নাই, কি কইবে তাড়াতাড়ি ক, এত ক্যাসেট পেশায় লাভ নাই। আমরার মনে ধারণা ছিল তুমি বিপদের সম্মুখীন হইলাম, এজন্য আমরা তাড়াতাড়ি আইলাম। এ ভাতিজা, এবার হিস্টোরি না গায়া সরাসরি বলো, কি আমাদেরকে বলবা? আল্লাহর পয়গম্বর এবার চাচা আবু লাহাবকে বলে, চাচা, তোমরা যদি আমি নবীকে নবী বলে স্বীকার না করো, আর আমার আল্লাহকে আল্লাহ বলে না মানো, আমার আল্লাহর আযাব আর গজব তোমাদের উপরে পড়বে, তোমরা ধ্বংস হয়ে যাইবা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার আপন চাচা আল্লাহ নবীর উপর রাগান্বিত হয়ে গেল। হে ভাতিজা মুহাম্মদ, আমি এতক্ষণে বুঝলাম তোমার স্বার্থের জন্য আমাদেরকে ডাক দিলা। ওরে ভাতিজা, শোনো, তোমার ধর্ম প্রচারের জন্য আমাকে এখানে ডাক দিলা। আমরা মানুষকে ওয়াজের জন্য ডাকি কি ডাকি না? একদল আমাদেরকে গালি দেয়, আছে না নাই? কয় মেসাবরা আর বালা লাগে না, আর মেসাবরা কোনো ভয় না, প্রতিদিন এক একটা ওয়াজ দিয়া দিলায়, আর মানুষের ঘুম নষ্ট করে, মানুষের সমস্যা করে না, ওজুলা হইতে না। এ মুসলমান ভাই, কিছু নাস্তিক আছে, কিছু মুনাফিক আছে, নাচ গানের আওয়াজ সারা শুনে তার সমস্যা হয় না, ওয়াজের আওয়াজ 12টা পর্যন্ত যদি তার কানে যায়, তার খানার টাটা ভরি যায়, হয় আমার ঘুম হইছে না আজকে। এরকম মুনাফিক আছে না? এগুলো কট্টর মুনাফিক। নাচ গানের অনুষ্ঠান করে দেখেন, তার বউ বাচ্চা 14 গোষ্ঠী লইয়া আগে বইব। এই সময় যত বিট দিবে বক্স, জমিন কাহায়, ওয়াল কাহায়, গোর কাহায়, না মজুই লাগে, তার লারা লারি চলে, কত জোরে হয় না। আর ওয়াজ না ফিল দেও রাত্রে 12টা পর্যন্ত গরু বইয়া বইয়া দেখো মেসা বকলার কিচ্ছু হয়নি। অথচ ইনি না দান 500 টাকা লাগি গেলে ওয়াজের লাগি দিব 50 টাকা। এও 3 দিন আড়াইব, কয়দিন আড়াইব? আড়াইতে টাকা দিত না। আছে না? নাই রকম আছে।
এই জন্য প্রায় জায়গাতে হই দেখবেন, আপনারও একটু চোখ খুললে দেখবেন যত ধনী মানুষ আছে গ্রামের সে ওয়াজু নাতি কেন বইতো না ইয়া বুঝুন না আমার কথা। গ্রামের যত ধনী মানুষ আছে, ধনী বুঝুন তো মোটামুটি একটা উচ্চ পর্যায়ের মানুষ, মানে একটু বাপ সাপ যারা আছে এরা দেখবেন গর্ভবতী বইয়া বইয়া ওয়াজ শুনবে। এরা কি বনো কোনোদিন কেন ওয়াজ শুনতো না, আপনি খাতা কলম দেখিলি আজকে দেখিলি, এটা আমি প্রায় জায়গাতে আমি দেখছি। এমনকি আমার জাস্টিফাই মানে আমি সত্যই পাইছি যে যত বাহাদুর আছেন ধনী ফ্যামিলির মানুষ আছেন এরা এখানে বই ওয়াজ শুনে না। আমার মতো মানুষ এখানে বইতাম না, আমি তো গ্রামের একজন মাতব্বর, কত জোরে হয় না, ঠিক আছে ঠিক। তো আবুল আহাবে হয় বাতিজা তোমার স্বার্থ তো বুঝছি রে বউ, ওটার লাগিনি আমরা আর তুমি হন তোলা করছো, আর কিছু ভাইছো না নিমে যাবো বলে হেয়ারটাই রকম সব নাউজুবিল্লাহ হইতাই নানি আমার বায়ানা। এবার আবুল আহাব আল্লাহর পয়গম্বরকে এবার বদুয়া দেয়া দেয়, নাউজুবিল্লাহ হইতাই নাই, নাউজুবিল্লাহ ইয়া আওয়াজে হইলো তো আল্লাহ খুশি হইব, একটু জোরে হইলে নাউজুবিল্লাহ। বাবা তোমার এটা এত বউ না, তুমি একবার বইতে হবে বারবার, ঠিক আছে নাহলে বন্ধ করিল, বন্ধ করো। নাউজুবিল্লাহ নবীরে গালি দিছি আর আপনার জবান দে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এটা আল্লাহ খুশি হইব না শয়তান খুশি হইব? যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না, যেই নবীর সুপারিশ ছাড়া আল্লাহ কিয়ামতের মাঠের বিচার শুরু করবেন না, এই নবীকে আবুল আহাব বদুয়া দেয়। নাউজুবিল্লাহ একটু দিল দেখা হয় না আপনারা। আবুল আহাব আল্লাহর পয়গম্বরকে এবার বদুয়া দেয়, তাব্বান লাকা আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ বাতিকে ভালো করে শুনবা, তোমার এই উদ্দেশ্য এটার কারণে আমাদেরকে তুমি জমা করলাম, এরে বাতিজা শোনো, তাব্বান লাকা তুমি ধ্বংস হয়ে যাও। এ মুসলমান, ইমান যদি থাকে, মুসলমানের রক্ত যদি শরীরের ভিতরে থাকে তাহলে জবান করে বলেন যেই মুকাররমটা আল্লাহ নবীকে বদুয়া দেয়, মুহাম্মদ তুমি ধ্বংস হও, আল্লাহ কি খুশি হইবেন না রাগ হইবেন? আর একটু জোরে হয় না? এ মুসলমান ভাই, যেই নবীর ওয়ারেস সাহেবে নবী উলামায়ে কেরামকে এক শ্রেণীর আলেম মানুষ জালেমরা গালাগালি করে, জোরে বলেন আছে না নাই? উলামায়ে কেরামকে এক শ্রেণীর মুনাফিকেরা কটাক্ষ করে, জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ এবার বলেন বান্দা শোনো, যারা আমার নবীকে গালাগালি করতো, আমার নবীকে কষ্ট দিত, দুনিয়ার আযাব আর গজব তাদেরকে ছাড়ে নাই। যারা আমার নবীর নামে নবীকে গালাগালি করবে, কটাক্ষ করবে, হিংসা করবে, তাদেরও দুনিয়াতে আযাবে ছাড়বে না, মরার পরে সুজা জাহান্নামে জ্বলতে হবে, জোরে বলেন ঠিক না? কারণ উলামায়ে কেরামকে গালি দেয় কে জানেননি? কথা হয় না? উলামায়ে কেরামকে গালি দেয় কে যার জন্মের ঠিক নাই সে গালি দেয়, এটা মাসআলা, কথা জোরে হয় না? এটা আমার কথাটার মাসআলা আছে। মুসলমান ভাই আমার, আল্লাহ আবুল আহাবের কথা শুনিয়ে আল্লাহ রাগান্বিত হয়ে গেলেন। আমার আল্লাহ আর সহ্য করতে পারলেন না, আল্লাহর পয়গম্বর ব্যর্থ হয়ে গেলেন। এবার আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে সূরাতুল লাহাব আল্লাহ পাঠিয়ে দিলেন, ওগো নবী আমার শোনো, আবুল আহাব তোমাকে বদুয়া দেয়, তুমি ধ্বংস হয়ে যাইবা। ও নবী আমার ভালো করে শুনবা, না না, আমি আল্লাহ তো ধ্বংস করার মালিক, আমি আল্লাহ ভালো করার মালিক। ওগো নবী আমার শোনো, আবুল আহাব কেন, আবুল আহাবের 14 গোষ্ঠী বদুয়া দিলেও তোমার ধ্বংস হবে না। আমি আল্লাহ আবুল আহাবের ধ্বংস কামনা করিয়া সম্পূর্ণ সূরা নাজিল করে আমি জানাইয়া দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ওগো নবী আমার শোনো, আমি আল্লাহ জানাই দিলাম আবুল আহাবের নিজ ধ্বংস হবে, তার উভয় হাত ধ্বংস হবে, নাউজুবিল্লাহ। হে দিছিল নবীজির বদুয়া আর আল্লাহ স্বয়ং দিয়েছেন তারে বদুয়া।
নাউজুবিল্লাহ হইতাই না আপনারা যে আল্লাহ যদি খেউরে বোধ দেয় হে বাঁচবো কথা কইনি আপনারা বাঁচবো মনে হয় না ভাই উলামায়ে কেরাম যারা বোধ দেয় তার যেরকম ধ্বংস অনিবার্য আল্লাহ যারে ধরে তারও ধ্বংস অনিবার্য কথা জুড়ে বলেন ঠিক না বেঠে আল্লাহ ধরলে আর আল্লাহ সারেনি চাচা কিতা কইন আপনি আল্লাহ যারে ধরে হে কি শুনতে হারে না সুরা সুদের কোনো কানেকশন নাই যারা আল্লাহ ধরে তারে শেষ করে বুঝতে পারছেন এজন্য আল্লাহ যারে ধরে তারে সারে আমার বায়ানা আমার আল্লাহ আয়াত নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من মাসাদ জোরে বলেন আল্লাহু আকবার মুসলমান ভাই ভালো করে শুনবেন আমার আল্লাহ প্রথম আয়াতে বলে তাব্বাত ইয়াদা আবু লাহাবের হাত ধ্বংস হদ আবি লাহাবি ওয়া তাব আবু লাহাব নিজে ধ্বংস হয়ে গেছে তার উভয় হাত ধ্বংস হয়ে গেছে তার ডান হাত ধ্বংস তার বাম হাত ধ্বংস এর অর্থ হলো তার দুনিয়াও ধ্বংস তার আখিরাতও ধ্বংস কথা জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ এবার বলেন ওগো নবী আমার শুনো মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব ও বন্ধু আমার শুনো আবু লাহাবের সম্পদ কোনো কাজে আসবে না সে নিজের সম্পদ কোনো কাজে আসবে না ওই সম্পদ তার জাহান্নামে পৌঁছাইব জোরে বলেন ঠিক কিনা বলছেন কে ভাই একটু কষ্ট করে বইলে আমি খুশি জুতাহান খুলিলেন আল্লাহ বলতেছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব মানে আবু লাহাবের সম্পদ যা সে উপার্জন করেছিল কিছুই তার উপকারে আসবে না এই যে উপকারে আসবে না এই কথাটা বলছেন কে যে আল্লাহর কথা কি কোনদিন মিথ্যা হতে পারে আপনাদের সন্দেহ হয় যে আল্লাহ মিথ্যা কথা কইতে পারে হ্যাঁ আল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না এবার আসেন এক আয়াত আয়াত করে আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা করি প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল যে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মানে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে তার উভয় হাত ধ্বংস হয়ে গেছে মুফাসসিরিনে কেরাম বলেন তাব্বাত ইয়াদা আবু লাহাবের হাত ধ্বংস হয়ে গেছে তার দুনিয়া এবং আখিরাত উভয় বরবাদ সে ধ্বংস হলো কেমনে বদর যুদ্ধের 7 দিন পর কয়দিন পর 7 দিন পর কারণ নবীজি কষ্ট পাইছেন না নবীজির গালাগালি করছে কিনা করছে ভালো করে বুঝেন নবীজির ভালোবাসা আপনাদের ভিতরে আসেনি মোটামুটি বেশি টাকার দরকার নাই নেতার ভালোবাসা 100% নবীর ভালোবাসা 2% থাকলেই কথা বুঝেন তো কারণ সামনে নির্বাচন দানের শীষ দাড়ি ফাল্লা না রিক্সা আছে না নাই আছে নেতার ভালোবাসা 100% থাকতেই হুজুর নেতার জন্য আমি মসজিদ ছাড়মু নেতার জন্য মাদ্রাসা ছাড়মু নেতার জন্য ইমাম ছেড়ে দিব আমার নেতা দরকার নাউজুবিল্লাহ কইতেন না এটা হলো বর্তমান রাজনীতির একটা সিস্টেম নেতার জন্য ঈমান হারায় নেতার জন্য নিজে ধ্বংস হয় তারপর আমার নেতাই দরকার কথা জোরে বলেন ঠিক আছে ঠিক এজন্য গতকালকে এক জায়গায় বইলে আসছে যে আমগো দেশে একটা ছাগলের দাম কত হয় বুঝেন নাই কয়াদার এত বেশি বইলেন না আর একটু নিচে নেবেন ধরেন 5,000 একটা ছাগলের দাম 1000
আর আমি আমার বুট খান বিক্রি করি কয় হাজার টাকা দিয়া 500, তাহলে ছাগলের দাম তো বেশি। আমার দাম 500, তাহলে ছাগলের দাম তো আমার যদি বেশি আছে। কথা জোরে হয় না? এটা বুট বিক্রি করলে না ইমান বিক্রি করছে? কথা জোরে হয় না? এটা হালাল খাইছে নাকি হারাম খাইছে? এটা কোনটা কইতাম এখন বলেন তো? এজন আমি আর নিচে নামতে চাই না, এমনি বহু দূর গেছি। আর নিচে নামলে এবার বাথরুমের যে কিরা পোক আছে না, এইটার চাইতে আরো জঘন্য হইল ইমান বিক্রি করা। নাউজুবিল্লাহ কইতেন না? 7 দিন পর তার একটা ফুরা হইছে, ফুরা বালাকারে বুঝছেন? যারা নবীর সঙ্গে বেয়াদবি করে, নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সঙ্গে যারা বেয়াদবি করে, তাদের ধ্বংসটা এমন ভাবে হয়। কথা জোরে বলেন ঠিক না বেঠে? গার একটা ফুরা হইছে। কি হইছে ভাই? ফুরা হইছে। এখন আমি যদি আবুল আহাবের ধ্বংসের কথা এখনই বইলা দিই, তাইলে পরবর্তী এই যে তার বিপির কথা আসলে আপনারা মজা পাইবেন না। এজন্য আপাতত এটা রাখি। কি বলেন? রাখি তো? কারণ এটা সেন্টেন্স মিলাইতে গেলে এটা রাখতে হয়। রাখি এটা আপনাদের অনুমতি না রাখে পরবর্তী আমার স্মরণ করাই দেবে যে হুজুর এই দেশে ধ্বংস হইল কেমনে, এটা বলেন। স্মরণ করবেন তো ইনশাআল্লাহ?